একটা সময় ছিল নদী, গাছপালা আর ধুলোমাখা পথের মাঝে ছোট্ট এক গ্রাম। গ্রামের নাম শিমুলপুর। সেই গ্রামেরই এক প্রান্তে থাকত বিবেক নামে এক গরিব কৃষক। তার জীবনটা যেন এক অন্তহীন সংগ্রাম। সকালে সূর্য উঠলে সে ক্ষেতের পথে যায়, হাতে পুরনো কুড়াল, পায়ে ছেঁড়া চটি, আর কপালে ঘাম ঝরে অবিরাম। তার ঘরটা ছিল ছাউনি দেওয়া এক মাটির কুঁড়েঘর। বৃষ্টির সময় ছাদ ফুটে পানি পড়ত, ঠান্ডায় হাওয়া ঢুকত ভিতরে, কিন্তু তবুও সেই ঘরটাই ছিল তার সব। এক কোণে পুরনো হাঁড়ি পাতিল, অন্য কোণে মাটির চুলা, আর দরজার পাশে ঝুলত শুকনো আঁচল, যেটা তার প্রয়াত স্ত্রীর ছিল। কয়েক বছর আগে তার স্ত্রী কমলা এক রোগে মারা গেছে। তখন তার একটা ছোট্ট ছেলে ছিল, নাম রাফি। ছেলেটাকে লালন পালন করাই এখন বিবেকের জীবনের একমাত্র লক্ষ্য। প্রতিদিন ভোরবেলায় বিবেক রাফিকে নিয়ে বসে, এক মুঠো ভাত ডাল খেয়ে খেতে যায়। রাফি বলে, বাবা, তুমি সারাদিন রোদে কাজ করো, তোমার কষ্ট হয় না? কষ্ট হয় রে ছেলে, কিন্তু কষ্ট না করলে তো সুখ আসে না। তার কথায় একরাশ ভালোবাসা থাকে, কিন্তু চোখে লুকিয়ে থাকে অজস্র ক্লান্তি। গ্রামে জমিদার হরিলাল ছিল খুব কঠোর মানুষ। সে কৃষকদের দিয়ে দিনরাত কাজ করাত, কিন্তু মজুরি দিত সামান্য। বিবেক অনেকবার অনুরোধ করেছিল, বাবু, আমার ছেলে অসুস্থ, একটু বেশি টাকা দিন। কাজ করবি তো খাবি, না করলে খেতে পাবি না। দয়া আমি শিখিনি। বিবেক কিছু বলতো না, চুপ করে মাথা নিচু করে কাজ করত, কারণ সে জানত তর্ক করে লাভ নেই। পরদিন ভোরে বিবেক বাজারে গেল। সামান্য কিছু কাঠ বিক্রি করে 2টো রুটি আর একটু চিনি কিনল। ফেরার পথে এক বৃদ্ধা ভিক্ষুককে দেখল ভিজে কাঁপছে রাস্তায়। বিবেক নিজের রুটি তার হাতে তুলে দিল। বৃদ্ধা অবাক হয়ে বলল, তুমি নিজে না খেয়ে অন্যকে দিচ্ছ কেন? খিদে গেলে আবার খাবার পাওয়া যায়, কিন্তু মনটা যদি পাথর হয়ে যায় তখন কিছুই বাঁচে না। সেই রাতে সে না খেয়ে ঘুমালো, কিন্তু ঘুম আসেনি। সে ভাবল, কেন তার জীবনে এত কষ্ট? আকাশের দিকে তাকিয়ে বলল, ভগবান, আমি কি খুব খারাপ মানুষ? আমি তো কারো ক্ষতি করি না, তাহলে এত অভাব কেন? বাতাসে পাতার শব্দে যেন কেউ উত্তর দিল, ধৈর্য ধরো। পরের দিন বিকেলে বিবেক নদীর ধারে বসেছিল, ক্লান্ত, বিধ্বস্ত, তবু চোখে একটুখানি আশার আলো। হঠাৎ আকাশে এক অদ্ভুত আলো দেখা দিল। আলোটা ক্রমে নেমে এলো নদীর মাঝখানে, আর সেখান থেকে ভেসে উঠল এক মিষ্টি সুর। আলোর ভেতর থেকে আসছে এক নারী, গায়ে সাদা পোশাক, চুলে রূপালি ফুল, চোখে যেন তারার আলো। ভয় পেও না বিবেক, আমি পড়ি। তোমার দুঃখ শুনেছি, তোমার মনের কষ্ট আমার হৃদয় ছুঁয়েছে। আপনি পড়ি? আমি কি স্বপ্ন দেখছি? না, এটা স্বপ্ন নয়, এটা তোমার জীবনের নতুন অধ্যায়। তুমি অনেক কষ্ট পেয়েছ, কিন্তু মনে রেখো, যে মন ভালো রাখে, ঈশ্বর তার হাত কখনো ফাঁকা রাখেন না। আমার মা অসুস্থ, ঘরে কিছুই নেই। আমি চেষ্টা করি, কিন্তু ভাগ্য যেন হাসে না। তোমার ভাগ্য তুমি নিজেই গড়তে পারো। আমি তোমাকে একটি উপহার দেব, যা তোমার জীবন পাল্টে দেবে। পরী হাত উঁচু করতেই চারদিকে বাতাস ঘুরে এক ঘূর্ণি বাতাসে রূপ নিল। আলো ছড়িয়ে পড়ল, আর সেই আলো থেকে বেরিয়ে এলো এক লাল ঘোড়া। তার কিশোরে রূপার ঝলক, চোখে নীল শিখা, আর পায়ের নিচে নরম মেঘ। এই আমার জাদুর ঘোড়া, এর নাম যোগু। এটা তোমার সঙ্গী হবে, তোমার পথ দেখাবে, তোমার মায়ের চিকিৎসার পথ খুলে দেবে। বিবেক বিস্ময়ে ঘোড়ার দিকে এগিয়ে গেল। ঘোড়া তার মাথা নিচু করল, যেন অভিবাদন জানাচ্ছে। পরী বলল, কিন্তু মনে রেখো, এই ঘোড়া সাধারণ প্রাণী নয়, এটি হৃদয়ের সঙ্গে কথা বলে। যদি তোমার মন কলুষিত হয়, ঘোড়া তোমাকে ছেড়ে চলে যাবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি কখনো মন্দ করব না। এই কথাই তো শুনতে চেয়েছিলাম। এখন শোনো, এই ঘোড়ার কিছু নিয়ম আছে। 1, দিনে মাত্র একবার তুমি এর সাহায্যে জাদু ব্যবহার করতে পারবে। 2,
জাদু দিয়ে অন্যকে কষ্ট দিলে ঘোড়া চলে যাবে। আর ৩ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন এর চোখ লাল হবে বুঝবে বিপদ আসছে, তখন কোনো সিদ্ধান্ত হঠাৎ নেবে না। পরী আলোর মাঝে মিলিয়ে গেল। বিবেক একা দাঁড়িয়ে রইল, পাশে তার নতুন সঙ্গী জঘু। জঘু বলল, আমার পিঠে ওঠো, তোমাকে যে তোমার বাড়ি নিয়ে যেতে হবে। বিবেক চড়ে বসতেই তারা আকাশে উড়ে গেল, মেঘের ওপর দিয়ে। নিচে নদী, মাঠ, গ্রাম সব বিন্দুর মতো লাগছে। তারা ঝলকে ফিরে এলো বিবেকের গ্রামে। দেখল তার ঘরের সামনে জমিদারের লোকেরা দাঁড়িয়ে। মা কাঁদছে, জমিদার চিৎকার করছে। ঋণ শোধ না করলে এই ঘর আমি নিয়ে নেব। বিবেক প্রার্থনা করে জঘুকে বলতে লাগল, আমার মায়ের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা হোক, আর জমিদার যেন আমার ঘরে আর না আসে। যোগু, তুমি সেই ব্যবস্থা করে দেও। জঘু চোখ বন্ধ করল। তার চোখ থেকে নীল আলো ছড়িয়ে পড়ল। ঘরের সামনে সোনার থলি পড়ে রইল। জমিদার হতবাক। বিবেক বলল, ঋণ মিটে গেল, এখন চলে যান। জমিদার ভয়ে পালিয়ে গেল। এরপর অনেক সুখের দিন কাটতে লাগল। বিবেক ঘোড়ার সাহায্যে গ্রামে ফসল ফলালো, আগুন নেভালো, সবার উপকার করল। কিন্তু একদিন লোভী ব্যবসায়ী রজু জানতে চাইল ঘোড়ার নাম, যেন সে জাদু নিজের করে নিতে পারে। রাতে সে বিবেককে ঘুমের ওষুধ খাইয়ে ঘোড়ার সামনে গিয়ে বলল, তোমার নাম কি? ঘোড়া চুপ। না বললে তোমার মালিককে মেরে ফেলবো। ঘোড়ার চোখ লাল হয়ে উঠল, মাটি কেঁপে উঠল, রজু অদৃশ্য হয়ে গেল। বিবেক জেগে উঠে ঘোড়ার চোখে আগুন দেখে বুঝল কিছু ঘটেছে। আকাশ থেকে পরীর কণ্ঠ ভেসে এলো, বিবেক, তুই একটা ভুল করেছিস। তুই ওষুধ খাওয়ার আগে মনে করেছিলি যদি আমি ঘোড়ার নাম জানতে পারতাম। সেই চিন্তায় জাদুর সীমা ভেঙে দিয়েছে। আমি ইচ্ছে করে করিনি। জানি, কিন্তু জাদু কখনো লোভ বা কৌতূহলে টেকে না। এখন ভালো কাজ করে তোর ভুল শোধরাবি। বিবেক ও জঘু মিলে রজুকে খুঁজতে বের হল। পাহাড় নদী পেরিয়ে অবশেষে এক গুহায় তাকে পাথরে পরিণত অবস্থায় পেল। আমি দোষী পরিমা, আমার ভুলের জন্যই সে এমন হয়েছে। তুই যদি সত্যি অনুতপ্ত হস তাহলে বল, তুই কেমন পৃথিবী চাস? আমি এমন একটা গ্রাম চাই যেখানে সবাই একে অপরকে ভালোবাসবে, লোভ থাকবে না, ঘৃণা থাকবে না। তোর মন পরিষ্কার বিবেক, তাই শাস্তি নয়, শিক্ষা পেলি। আলোর ঝলকে রজ্জু মুক্ত হল। গ্রাম আলোয় ভরে উঠল। বিবেক, জাদু মানুষকে বড় করে না, মনই মানুষকে বড় করে। সেই দিন থেকে বিবেক আর জাদুর ব্যবহার করেনি। সে নিজের পরিশ্রমে গ্রামকে বাঁচাতে লাগল। ঘোড়া পাশে রইল, কিন্তু আর কোনো মন্ত্র নয়, শুধু ভালোবাসা।